বীরভূমের রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে রবিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, একটি সুইসাইড নোটও মিলেছে। আশিসের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে আশিস ছিলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার। রামপুরহাটের 5 বছরের বিধায়ক ছিলেন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে তিনি পরাজিত হয়েছেন। তবে তার মৃত্যু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় থাকতেন আশিস। তার বাড়ি লাগোয়া একটি দলীয় কার্যালয় ছিল, সেখান থেকেই তার ঝুলন্ত দেহ একেবারে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ গিয়ে ময়নাতদন্তের জন্য দেহ উদ্ধার করে নিয়ে যায়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আশিস বন্দ্যোপাধ্যায়ের এই রহস্য মৃত্যুতে রীতিমতন তোলপাড় রাজ্য রাজনীতি। ঠিক কী কারণে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই রহস্য মৃত্যু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু সুইসাইড নোটও পাওয়া গিয়েছে এবং স্বাভাবিকভাবেই পুলিশ তদন্ত করে দেখছে। এবং 26-এ তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর এবং তিনি কোথাও গিয়ে কোণঠাসা হয়ে পড়েছিলেন, সেই কারণেই কি তার মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে? একাধিক বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার বিধ্বস্ত। যারা চেনেন আশিস ব্যানার্জিকে, যারা জানেন আশিস ব্যানার্জিকে যে উনি কিরকম, তারপরে কেন মানসিক কি ভুগছিলেন কিছুদিন? এখন দাদা এগুলো কি আছে সুইসাইড নোটে লেখা, এগুলো দেখতে হবে। আচ্ছা, আমি বলতে পারছি না, সকাল থেকে তো এই নিয়ে ব্যস্ত, আপনারা তো দেখছেনই। আমরা পুরো পরিবার বিধ্বস্ত হয়ে গেছি।